হ্যালো এভরিওয়ান, চিকেনের তো অনেক রকমের রেসিপি তোমরা ট্রাই করেছো, কিন্তু কি কখনো দারচিনি চিকেন ট্রাই করেছো? যদি না করে থাকো তাহলে আজকে আমার এই ভিডিওটি তোমাদের অবশ্যই দেখতে হবে। আমি আজকে বানাচ্ছি দারচিনি চিকেন। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণের রসুন আর দারচিনি, এই দুটোই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে আমি রসুন আর দারচিনিকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার এই চিকেনটার মধ্যে আমি রসুন দারচিনি যে পেস্টটা বানালাম এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। তো চলো এবার আমি রান্নাটা শুরু করছি। প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুতে দিয়ে দেবো স্বাদমতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা ভালো হয়। এভাবে লাল লাল করে ভেজে আমি আলুগুলোকে তুলে নেব। এবার কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নের জন্য আমি দেব তেজপাতা, দারচিনি, এলাচ, একটু চিনি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভাজা ভাজা করব। টমেটোগুলো আমি অ্যাড করে দেবো। পেঁয়াজ আর টমেটোটা যখন দেখবে একটু গলে এসেছে তখন ম্যারিনেটেড চিকেনটা আমি অ্যাড করে দেবো। এবার জাস্ট কিছুই না, খুব ভালো করে কষাতে হবে। এই রান্নাটায় আর বেশি কিছু মশলা পড়ে না। হ্যাঁ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আমি অ্যাড করব। এরপর অনবরত চিকেনটাকে ভালো করে কষে যেতে হবে। এরপর যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো অ্যাড করে দেবো। আবারও সেম প্রসেস, সমানে নেড়ে যেতে হবে। এই রান্নাটা করতে গেলে মানে হাত ব্যথা হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এরপর কষতে কষতে যখন দেখবো তেল একদমই ছেড়ে গেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, তখনই বুঝবো দারচিনি চিকেন একদমই রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, লাস্টে আমি একটু বাটার অ্যাড করেছি। তো দেখতেই পাচ্ছ গরম গরম দারচিনি চিকেন একদমই রেডি হয়ে গেছে। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন। আর দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। বাই।